الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম স্মরণ করি সেই সর্বশক্তিমান যিনি আমার আপনার মালিক, तमाम বিশ্বের খালিক, যার ইশারায় সূর্য উদিত হয়, সেই এক অদ্বিতীয় সত্তার প্রতি সকলে জানায় লাখ কোটি সুজুদ ও শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যাকে কেন্দ্র করে গোটা পৃথিবী সৃষ্টি হয়েছে, মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহ লাল মা আমিনার দুলাল, নবীগণের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে জানাই দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরে জানাই যাকে কেন্দ্র করে অতঃপর আজকের এই মহান অনুষ্ঠানে আমার সম্মুখে বসে থাকা সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলীকে সালাম জানিয়ে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীর বুকে যখন অত্যাচার, অবিচার, ফিতনা, ফাসাদে গোটা পৃথিবী নিমজ্জিত, ঠিক সেই রকম সময়ে গগনেতে বসুন্ধরায় সন্ধির বার্তা নিয়ে আগমন করলেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, ছোট্ট একটি ঘটনা পেশ করলে বুঝতে পারবেন কেমন ছিল তার আদর্শ ও সত্যতা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান হালিমার ঘরে অবস্থান করতেন দুধ পান করার জন্য, তখন তিনি এক স্থান থেকে দুধ পান করতেন এবং অপর একটি স্থান দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। কেবলমাত্র 63 বছর জীবনে গোটা বিশ্ববাসীকে ন্যায় বিচার শিক্ষা দিয়ে গেলেন। কারণ সত্য ছিল তার পেশা, আমানতদারিতা ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী। তার গুণ বর্ণনা করতে শেষ করা যাবে না। তার গুণের বর্ণনা রব্বুল আলামিন নিজেই করেছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, অর্থাৎ আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আমার বক্তব্যে বলতে চাই এমন একজন রসুলের উম্মত হয়ে তার জীবনের আদর্শগুলো যেন আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি এবং আল্লাহ জান্নাতে যেন আমাদের হকদার হতে পারি। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা এখনই বাচ্চাদের